আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানাবো রাগ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি উপদেশ দিয়েছেন এবং কিভাবে একজন মুসলমান তার রাগকে নিয়ন্ত্রণ করে নিজের চরিত্রকে সুন্দর করতে পারে। রাগ এটা মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু যখন রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা মানুষের নৈতিকতা, সম্পর্ক, এমনকি ঈমানকেও ক্ষতিগ্রস্ত করে। একবার একজন সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন কিছু বলুন যা আমার জন্য কল্যাণকর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে তিনবার বললেন, লা তাগদাব, রাগ করো না। সহিহ বুখারী। ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই কথাটিই বললেন, কারণ রাগের মধ্যে মানুষ এমন কাজ করে ফেলে যা পরে আজীবন অনুশোচনায় কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলবান সেই নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলবান সেই নয় যে কুস্তিকে অন্যকে পরাজিত করে, বরং বলবান সেই যে রাগের সময় নিজের মনকে সংযত রাখতে পারে। সহিহ বুখারী ও মুসলিম। এতেই বোঝা যায় প্রকৃত শক্তি শারীরিক নয়, বরং মানসিক ও আত্মিক। যে নিজের রাগকে দমন করতে পারে সেই আল্লাহর কাছে সম্মানিত। তাহলে প্রশ্ন হলো, রাগ উঠলে কি করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ প্রশমনের কিছু বাস্তব উপায় শিখিয়েছেন। ১. রাগ লাগলে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, কারণ রাগ শয়তানের ফিসফিসানি থেকে আসে। ২. দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতে রাগ হ্রাস পায়। ৩. অজু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ আগুনের মতো, আর আগুন পানিতেই নিভে যায়। আবু দাউদ। ৪. চুপ থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাগ আসে তখন চুপ থাকা উত্তম। ইমাম আহমদ। রাগ দমন করলে শুধু শান্তিই নয়, আল্লাহর পক্ষ থেকেও আছে বিশেষ পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগ থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে মানুষের সামনে ডেকে নিজের পছন্দের উটদের একজন বেছে নিতে দেবেন। আবু দাউদ। অর্থাৎ রাগ নিয়ন্ত্রণ শুধু নৈতিকতা নয়, এটি জান্নাতের পথ। প্রিয় দর্শক, আমাদের জীবনে রাগ আসবেই, কিন্তু নবীজির শিক্ষা হলো রাগকে নিয়ন্ত্রণ করা, ক্ষমা করা ও শান্ত থাকা। চলুন আমরা সবাই এই মহান শিক্ষাটি জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সবাইকে রাগ থেকে রক্ষা করুন এবং নবীজির আদর্শে চলার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।